কালকে আমরা দাঁতের নাম শিখছি, দাঁতের নাম আরবিতে আলোচনা করছি। সবার শেখা হয়েছে তো নাকি? আচ্ছা, আজকে আমরা মাখরাজ শিখবো। কি শিখবো? মাখরাজ। আরবি হরফ কয়টি? আরবি হরফ 29টি, কিন্তু আরবি 29টি হরফ উচ্চারণের স্থান হচ্ছে 5টি। কয়টি? 5টি। আরবি 29টি হরফের উচ্চারণের স্থান হচ্ছে 5টি। মুখের ভিতর থেকে উচ্চারিত হয়, আর সেই স্থানগুলো মুখের ভিতরেই। 1 নাম্বার স্থান হচ্ছে হলক। 1 নাম্বার কি? হলক। 2 নাম্বার লিসান। 3 নাম্বার শাফাতাইন। 4 নাম্বার আল জাওফুল ফাম। 5 নাম্বার খাইশুম। এই 5টা স্থান থেকে আরবি 29টি হরফ উচ্চারিত হয়। বুঝতে পারছেন আমার কথা? যেমন ধরুন 1 নাম্বার মাখরাজ থেকে 3 নাম্বার মাখরাজ পর্যন্ত, 1 নাম্বার মাখরাজ থেকে 3 নাম্বার মাখরাজ পর্যন্ত এই 3টি মাখরাজের 6টি হরফ উচ্চারণ হয় হলক থেকে। কই থেকে? হলক থেকে। 4 নাম্বার মাখরাজ থেকে 13 নাম্বার মাখরাজ পর্যন্ত, এখানে হচ্ছে 10টা মাখরাজ, আর এই 10টা মাখরাজের 18টি হরফ উচ্চারণ হয় লিসান থেকে, অর্থাৎ জিহ্বা থেকে। ঠিক আছে? এরপরে 14-15 এই 2টা মাখরাজের 4টা হরফ উচ্চারণ হয় শাফাতাইন, অর্থাৎ 2 ঠোঁট থেকে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, এরপরে জাওফুল ফাম, মুখের খালি জায়গা। মুখের খালি জায়গা থেকে উচ্চারণ হয় একটা মাখরাজ, অর্থাৎ সমস্ত মাদ মুখের খালি জায়গা থেকে আসে। এরপরে 17 নাম্বার গুন্না, সমস্ত গুন্না উচ্চারণ হয় কোথা থেকে? খাইশুম, নাকের বাসি থেকে। তো এই হলো আমাদের মুখের স্থান। মুখের ভিতরে স্থান কয়টি? 5টি। আরবি হরফ কয়টি? 29টি। মাখরাজ কয়টি? মাখরাজ 17টি। আমরা মাখরাজের আলোচনা শুরু করি নাকি? মাখরাজ আবিধানিক অর্থে মাউদিউল খুরুজ। মাখরাজের আবিধানিক অর্থ কি? মাখরাজের আবিধানিক অর্থ হলো মাউদিউল খুরুজ, অর্থাৎ বের হওয়ার স্থান। অর্থাৎ কি? বের হওয়ার স্থান। আর মাখরাজের পারিভাষিক অর্থ হচ্ছে মাউদিউ খুরুজিল হারফ, অর্থাৎ হরফ বের হওয়ার স্থান। বলেন মাখরাজের আবিধানিক অর্থ? মাউদিউল খুরুজ, অর্থাৎ বের হওয়ার স্থান। আর মাখরাজের পারিভাষিক অর্থ আরো ছোট পড়তে হবে। মাখরাজের পারিভাষিক অর্থ মাউদিউ খুরুজিল হারফ, অর্থাৎ হরফ বের হওয়ার স্থান। হরফ বের হওয়ার স্থান। মাখরাজের উপকারিতা কি? মাখরাজের উপকারিতা কি? মাখরাজের উপকারিতা হচ্ছে তাময়িজুল হুরুফি আন বা'দিহা। তাময়িজুল হুরুফি আন বা'দিহা, অর্থাৎ হরফগুলিকে একে অপর থেকে পার্থক্য করা যায়। মাখরাজ শিখলে উপকারিতা কি হবে? হরফগুলিকে একে অপর থেকে পার্থক্য করা যাবে। ঠিক আছে? মাখরাজগুলো যদি আমরা শিখি তাহলে আমরা একটা হরফকে আরেকটা হরফ থেকে আলাদা করতে পারবো। আচ্ছা, মাখরাজ শুরু হয় হলকের শুরু থেকে। মাখরাজ শুরু হয় কি? হলকের শুরু থেকে। আর মাখরাজ শেষ হয় ঠোঁটে গিয়ে। বলেন মাখরাজ শুরু হয় হলকের শুরু থেকে। মাখরাজ শুরু হয় হলকের শুরু থেকে, আর শেষ হয় ঠোঁটে গিয়ে। এই হিসাবে মাখরাজ 2 প্রকার। এই হিসাবে মাখরাজ 2 প্রকার। আমরা তো অনেক দিন যাবত আমরা আরবি হরফ 29টি, মাখরাজ 17টি এইভাবে শিখছি। ঠিক আছে না?
এখন আমরা হেফজখানার ছাত্র, সেজন্য আমরা একটু ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে আমরা কি করবো, মাখরাজগুলোকে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য আমি যেমনি বলতেছি এমনি আপনারা শিখেন, ঠিক আছে? কি বলছি, মাখরাজ শুরু হয় কোথা থেকে? মাখরাজ শুরু হয় হলকের শুরু থেকে আর শেষ হয় ঠোঁটে গিয়ে। এই হিসাবে মাখরাজ দুই প্রকার। যেমন এক নাম্বার আল মাখারিজুল আম্মাহ, আল মাখারিজুল আম্মাহ, আল মাখারিজুল খাসসাহ, আল মাখারিজুল খাসসাহ। মাখরাজ প্রথমত কয় প্রকার? এক নম্বরে, দুই নাম্বার। এখন মাখরাজে আম্মা কাকে বলে আর মাখরাজে খাসসা কাকে বলে সেটা আমরা জানবো। বলেন আল মাখারিজুল আম্মাহ, ওই মাখরাজ কে বলে? যে স্থান থেকে এক বা একাধিক মাখরাজে পাওয়া যায়, যে স্থান থেকে এক বা একাধিক মাখরাজে পাওয়া যায়, এটাকে বলে মাখরাজে আম্মা। আচ্ছা, এখন মাখরাজে খাসসা কাকে বলে? খেয়াল করেন, আল মাখারিজুল খাসসা, ওই মাখরাজ কে বলে? যে স্থান থেকে এক বা একাধিক হরফ পাওয়া যায়, যে স্থান থেকে এক বা একাধিক হরফ পাওয়া যায়। মাখরাজে আম্মা কি বলছিলাম? যে স্থান থেকে এক বা একাধিক মাখরাজ পাওয়া যায়। আর খাসসা হচ্ছে যে স্থান থেকে এক বা একাধিক হরফ পাওয়া যায়। পার্থক্য শুধু মাখরাজ পাওয়া যায় আর হরফ পাওয়া যায় এখানে। এখন আমাদের বুঝতে হবে যে মাখরাজে আম্মা কেন মাখরাজে আম্মা হইল, ঠিক আছে? মাখরাজে আম্মা, ওইখানে অনেকগুলো মাখরাজ পাওয়া যায়। মাখরাজে আম্মার মধ্যে কি একই জায়গার মধ্যে অনেকগুলো কি করা যায়, মাখরাজ পাওয়া যায়। আর মাখরাজে খাস, ওইখানে একই জায়গাতে অনেকগুলো হরফ পাওয়া যায়, মাখরাজ শুধু একটাই পাওয়া যায়। মাখরাজ কয়টা? একটা মাখরাজে অনেকগুলো হরফ। আচ্ছা, এখন আমরা শিখবো মাখরাজে আম্মা কয়টি। বলেন মাখরাজে আম্মা পাঁচটি, মাখরাজে আম্মা পাঁচটি। হালকিয়া, হালকিয়া, লিসানিয়া, লিসানিয়া, শাফাউইয়া, শাফাউইয়া, আল জাউফ, আল জাউফ, আল খাইশুম, আল খাইশুম। মাখরাজে আম্মা পাঁচটি, হালকিয়া, লিসানিয়া, শাফাউইয়া, আল জাউফ, আল খাইশুম, আল খাইশুম। এই হলো মাখরাজে আম পাঁচটি। আর মাখরাজে খাসসা হচ্ছে 17টি। মাখরাজে খাসসা কয়টি? 17টি, যেটা আমরা এতদিন শিখে আসছি। 1 থেকে 17 পর্যন্ত এই 17টা মাখরাজে মাখরাজকে মাখরাজে খাস বলে, ঠিক আছে? আরেকটা বিষয় জানার হচ্ছে মাখরাজে আম খাস হতে পারে, কিন্তু মাখরাজে খাস
আম হতে পারে না। বুঝতে পারছেন? মাখরাজে আম খাস হবে, কিন্তু মাখরাজে খাস আম হবে না, হতে পারে না। যেমন হালক, এটা আম হলো কিভাবে? হালকের মধ্যে তিনটা মাখরাজ আছে। কয়টা মাখরাজ আছে? তিনটা মাখরাজ আছে। যেমন 1 নাম্বার মাখরাজ হলকের শুরু, হলকের মধ্যকান, হলকের শেষ। তিনটাই কি হলকের মধ্যে, তিনটাই হলকের মধ্যে, বাকি শুরু, মধ্যকান, শেষ। ঠিক আছে? তো এই একটা স্থানের মধ্যে মাখরাজ পাইছি কয়টা? তিনটা। হরফ পাইছি কয়টা? ছয়টা। হরফ পাইছি ছয়টা। 1 নাম্বার হামজা হা, হলকের শুরু। 2 নাম্বার আইন হা, হলকের মধ্যকান। 3 নাম্বার গাইন খ, হলকের শেষ। স্থান কোনে? স্থান কোনে? হলক। স্থানের নাম কি? হলক। আচ্ছা, হলকের শুরুকে হামজা হার জন্য খাস করা হয়েছে। হলকের শুরুকে হামজা হার জন্য খাস করা হয়েছে। হলকের মধ্যকানকে আইন হার জন্য খাস করা হয়েছে। ওই হামজা হার মধ্যে এই হামজা হা ছাড়া অন্য কোনো হরফ এখানে আর আসবে না। হলকের মধ্যকান আইন হা, ওই আইন হার জায়গায় অন্য কোনো হরফ এখানে আর আসবে না। ওই দুইটা হরফের জন্যই হলকের মধ্যকানকে কি করা হয়েছে? খাস করা হয়েছে। গাইন খ, হলকের শেষ। ওই হলকের শেষ থেকে দুইটা হরফ উচ্চারণ হবে, সেটা হচ্ছে গাইন এবং খ। এখানে অন্য কোনো হরফ আর আসবে না। এই দুইটা হরফের জন্যই হলকের খাস শেষকে খাস করা হয়েছে। কিন্তু আমভাবে হলক, আমভাবে বলতে গেলে কি তিনটাই হলকের মধ্যে, বাকি হলকের কিছু স্থানকে কিছু কিছু হরফের জন্য একেবারে খাস করে দেওয়া হয়েছে। এখন বুঝতে পারছেন আম এবং খাসের মধ্যে পার্থক্যটা কি? এরপরে দেখেন 4 নাম্বার মাখরাজ থেকে 13 নাম্বার মাখরাজ পর্যন্ত 10টা মাখরাজ আছে। ওই 10টা মাখরাজের 18টা হরফ। প্রত্যেকটা হরফ লিসান থেকে, অর্থাৎ জিহ্বা থেকে। মাখরাজে আম হিসাবে লিসান, আর খাস হিসাবে বিভিন্ন জায়গায়। যেমন প্রথম মাখরাজ জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কফ। এরপর একটা জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কাফ। ঠিক আছে? এরপর একটা জিহ্বার মধ্যকান। এরপর একটা 7 নাম্বার জিহ্বার গোড়ার কিনারা। 8 নাম্বার জিহ্বার আগার কিনারা। 9 নাম্বার জিহ্বার আগা। 10 নাম্বার জিহ্বার আগার পিঠ। 11 নাম্বার জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়া। 12 নাম্বার জিহ্বার আগা সামনের নিচের। 13 নাম্বার জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগা। অর্থাৎ প্রত্যেকটা মাখরাজি করতে গাইতেছে জিহ্বা থেকে। এই স্থানগুলোকে, যে হরফটা যেখান থেকে উচ্চারণ হবে, যেমন 11 নাম্বার মাখরাজের জিহ্বার আঘাত সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া প, দাল, তা। এই প, দাল, তাকে জিহ্বার আগা এবং সামনের উপর 2 দাঁতের গোড়াকে কি করা হয়েছে? খাস করা হয়েছে। এখানে আর অন্য কোনো হরফ কি করা যাবে না? উচ্চারণ করা যাবে না। এখান থেকে আর অন্য কোনো হরফ উচ্চারণ হবে না। তাহলে আমরা জানলাম মাখরাজে আম কয়টি? 5টি। হলক, লিসান, শাফাতাইন, জাউফ, খাইশুম। আর মাখরাজে খাস হচ্ছে 17টি। 1 থেকে 17 পর্যন্ত এই 17টা মাখরাজকে মাখরাজে খাস বলা হয়। মাখরাজে আম খাস হতে পারে, কিন্তু মাখরাজে খাস আম হতে পারে না। এতটুকু বুঝছেন তো আমার কথা? ইনশাআল্লাহ।